প্রিয় দর্শক, আপনারা কি জানেন বাংলাদেশে অস্কারজয়ী হলিউড সিনেমার শুটিং হয়েছিল? যদি না জেনে থাকেন চলেন আজকের এই ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক। বাংলাদেশের সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঘন সবুজ অরণ্যের ভেতরে আকাশে সূর্যের আলোর খোঁচা পড়ছে ঘন সবুজ পাতার মাঝে। গাছের ছায়া, পাখির কলতান আর দূরে রেল লাইনের ধ্বনিতে যেন শোনা যায় এক পুরানো গল্পের প্রতিধ্বনি। গল্পের এই অধ্যায় অন্য সব বন থেকে আলাদা, কারণ এই বনের ভেতরে শুটিং হয়েছিল হলিউডের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেইজের। রেল লাইনের পাশে ছোট্ট বোর্ডটি আজও স্মরণ করিয়ে দেয় সেই সময়কে, যখন বিদেশি অভিনেতারা হাতির পিঠে চড়ে বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, যাদের চোখে ছিল উদ্যম, কল্পনায় ভরা সাহস, যারা 80 দিনে বিশ্ব ভ্রমণের বাজি জিততে চেয়েছিলেন। যারা এখানে আসে তারা শুধু গাছপালা দেখে না, তারা আমার মতো দেখে, সেই শুটিংয়ের নিঃশব্দ উপস্থিতি অনুভব করে। সিনেমাটি নির্মিত হয়েছিল জুল ভার্নের কাহিনীর ওপর ভিত্তি করে। এটি ছিল বাংলাদেশের মাটিতে শুট হওয়া প্রথম হলিউড সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছিলেন মাইকেল অ্যান্ডারসন, অভিনয় করেছিলেন ডেভিড নিভান ও ক্যান্টিন ফ্লাস। বিশাল এই চলচ্চিত্রের শুটিং হয়েছিল 13টি দেশে, আর তার একটি অংশ ছিল আমাদের এই সিলেট অঞ্চলে। বিশ্ব ভ্রমণের ভারতের অধ্যায়, রেলযাত্রা, হাতির দৃশ্য এবং বনের ভিতরের অভিযান সবই ধারণ করা হয়েছিল শ্রীমঙ্গল রেল স্টেশন, সিলেটের চা বাগান, কুশিয়ারা সেতু এবং লাউছড়া জাতীয় অরণ্যে। সেই সময় হাতির পিঠে বসে শিল্পীরা পার হচ্ছিলেন বনের ঘন সবুজ অরণ্য। সিনেমার ক্যামেরা প্রতিটি মুহূর্তকে ধরে রেখেছিল, আর মুক্তির পর তা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সময় বনে হাতি চলাফেরা করতে অবাধে। আজ আর নেই সেই হাতি, কিন্তু বনের সৌন্দর্য এখনও অপরূপ। এখানে আছে 167টি প্রজাতির গাছপালা, 246 প্রজাতির পাখি এবং 20 প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী। বিলুপ্ত প্রায় উল্লুক, মুখপোড়া হনুমান আর মায়া হরিণ এখন এই বনের গভীরে নিঃশব্দে ঘুরে বেড়ায়। লাউছড়া এখন শুধু একটি বন নয়, এই বন হয়ে গেছে ইতিহাসের সাক্ষী, সিনেমার ইতিহাস এবং প্রকৃতির মিলনের এক অনন্য স্থল। যারা এখানে আসে তারা কেবল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে না, তারা অনুভব করে একসময় চলচ্চিত্রের উজ্জ্বল দৃশ্য, যেখানে সাহস, অভিযান আর প্রাকৃতিক নিখাত সৌন্দর্যে একত্রে জড়িয়েছিল। নীরব সবুজ অরণ্য আজও যেন শোনা যায় সেই শুটিংয়ের প্রতিধ্বনি, যেন বন নিজেই ফিসফিস করে বলে, আমি একসময় এক গল্পের অংশ ছিলাম।